নতুন ফেসবুক পেজ খোলার পরে এই কাজগুলো আপনারা অবশ্যই করবেন। নতুন ফেসবুক পেজ খোলার পরে আমাদের কাজগুলো অনেক বেশি কঠিন থাকে। ঠিক আছে? আমরা মনে করি যে না খুললেই হয়ে গেছে। তবে সত্যি কথা বলতে কি আপনি যদি প্রোফাইল খুলেন, ঠিক আছে? প্রোফাইলে প্রফেশনাল মোড অন করে কাজ করেন, সেটা ভাই অনেক সহজ। আপনি খুব অনায়াসে ৫,০০০ ফলোয়ার যদি মানে ৫,০০০ ফ্রেন্ড বানাইয়া সেটাকে যদি প্রফেশনাল মোড অন করে দেন, সাথে, সাথে আপনার ৫,০০০ ফলোয়ার হয়ে গেল। ঠিক আছে? কিন্তু এই যে পেজটা আপনার 0 ফলোয়ার থেকে তারপরে শুরু করে নিয়ে যেতে হয়। এটা হচ্ছে সবথেকে কঠিন কাজ। আর 0 ফলোয়ারের সময় আপনি যখন পেজটা খুলে ভিডিও দিবেন, আপনার ভিডিওতে একটা ভিউ আসবে না। ঠিক আছে? তবে আমাদের কাজ করে যেতে হবে। একদিন না একদিন আমাদের ভিডিওতে আবার ঠিকই ভিউ আসবে অ্যান্ড আমাদের চ্যানেল, পেজ এগুলাও গ্রো করবে। তবে পেজটা হচ্ছে সবথেকে ভালো প্রোফাইলের তুলনায়। সো আমাদেরকে কি করতে হবে যে প্রোফাইলে কাজ না করে আমাদের পেজে কাজ করতে হবে। পেজে কাজ করলে অনেক বেনিফিট আছে যেগুলা পাওয়া যায়, বাট প্রোফাইলে অত কিছু নাই। প্রোফাইল শেষ হইলেই আপনার প্রোফাইল শেষ। ঠিক আছে? তো যাই হোক, নতুন ফেসবুক পেজ খোলার পরে আপনারা অবশ্যই আপনাদের পেজটাকে সুন্দরভাবে সেট আপ করে নিবেন। এটাই ছিল আরকি কথা যে সেটআপটা ভালোভাবে করতে হয়। কারণ আপনার যদি সেটআপ ভালোভাবে না করা থাকে, আপনার ঠিকানা ভালোভাবে দেওয়া না থাকে, আপনার পেজের নাম, ঠিকানা, তারপরে হচ্ছে প্রোফাইল ফটো, কভার ফটো এইসব যদি সুন্দরভাবে আপনি সেটআপ না করেন, ওয়েবসাইট অ্যাড, লিঙ্ক অ্যাড মানে বহুত সেটআপ আছে। ঠিক আছে? এই সেটআপ গুলা আপনাকে সুন্দরভাবে করতে হবে, করে তারপরে ফুলফিল করতে হবে। এগুলো যখন আপনি করবেন তখন আপনার পেজটা সুন্দর হবে অ্যান্ড গুড সেকশনে যাবে। একটা আছে যে আপনার নরমাল, তারপরে হচ্ছে আপনার গুড, তারপর হচ্ছে এক্সিলেন্ট একটা আরকি মতো থাকে পেজটা খোলার সাথে, সাথে। সো ওইটা আপনার যখন এক্সিলেন্ট হয়ে যাবে তখন দেখবেন যে আপনার আস্তে, আস্তে এনগেজমেন্টও বাড়তে থাকবে। কারণ পেজটা সেটআপ করাটা সবথেকে ভালো কাজ। পেজ যদি সেটআপ করা না থাকে তাইলে তো আর আপনার পেজ কেউ দেখতেছে না, পেজ গ্রো করতেছে না, পেজের ইনফরমেশন যদি না থাকে ঠিকঠাকভাবে তাইলে তো আর হবে না। তো এইজন্য এগুলো অবশ্যই আপনারা ঠিকঠাক করে নিবেন অ্যান্ড তারপরে যেটা করবেন সেটা হচ্ছে টাইম টু টাইম রেগুলারলি ভিডিও দেওয়া। রেগুলারলি অবশ্যই ভিডিও দিবেন। নতুন পেজে এই ভুলটা একদম করা যাবে না যে আজকে একটা দিলেন, কালকে আর দিবেন না, আবার পরশু দিবেন, মন চাইলে যখন খুশি তখন দিবেন বা একসাথে অনেকগুলো দিবেন। এই ভুলটা নতুন পেজে আপনারা কখনোই করবেন না। নতুন পেজের জন্য অবশ্যই হচ্ছে আপনি রেগুলার যেই টাইমে যেই সময় দিতেন সেই টাইমটাতেই আপনি রেগুলার দিবেন। ঠিক আছে? একদম টাইম সেট করে রাখবেন দরকার হয়। দরকার আপনি শিডিউল করে রাখবেন। তারপরেও হচ্ছে রেগুলার আপনাকে দিতে হবে। এতটুকুই হচ্ছে কথা। তো শুধু পেজ খুললেই হবে না, রেগুলারিটিটা মেইনটেইন করা অনেক বেশি ইম্পোর্টেন্ট। তো এই কাজটাও সবাই করে নিবেন। আর কি বলবো, আর কিছু বলার নাই। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আর কে কোন টপিকের ভিডিও চান সেটা অবশ্যই জানাতে পারেন। আর এই পেজটা সবাই অবশ্যই বেশি, বেশি করে ফলো করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই এই পেজটাকে ফলো করবেন কারণ আমার আগের পেজটা নাই। তো এইটাকেও কিন্তু বড় করতে হবে। এটাও সবাই ফলো করে দিয়েন। আল্লাহ হাফেজ সবাইকে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।